আজকে এই কথার জবাব দিতে না পারলে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেবো। তুমি কি করছো? এই যে আমার বিকাশ থেকে ৭,১৫০-১৩০ টাকা কাকে পাঠাইছো? তুমি কি মনে করছো যে আমি ধরতে পারবো না? আমার কাছ থেকে মোবাইল নিয়ে তুমি নিউজ দেখার আর ভিডিও দেখার নাম করে আমার কাছ থেকে মোবাইল নাও, সেইখান থেকে তুমি আমার বিকাশের তুমি আমার বিকাশের পাসওয়ার্ড পাইলে কোথায়? আমি কি সেটাই তো, আমি কি তোমার বিকাশের পাসওয়ার্ড জানি? তো কে আমার কাছ থেকে ৭,১৩০ টাকা আমি মানুষকে পাঠাবো? হ্যাঁ, আর আমি পাঠালে আমার মনে থাকবে না? কথা বলো না। তুমি কি এত তুমি আমার মোবাইল থেকে টাকা পাঠাইছো কার কাছে বলো? তুমি চোরটামি করো আমার সাথে? আমার সংসারে খাও, আমার সংসারে পড়ো, আর তুমি মানুষের কাছে টাকা পাঠাও আর আমার কাছে বড় বড় কথা বলো। তোমার চেহারাই বলতেছে যে তুমি টাকা পাঠাইছো। কাকে পাঠাইছো? আননোন নাম্বারে টাকা পাঠাইছো আমার সংসার থেকে। আমি বলছি যে যদি ভুল উত্তর হয় তাহলে কিন্তু একেবারে ঘাট ধাক্কা দিয়ে বাসার থেকে বের করে দেবো। কার সাথে এরকম করবো আমি? তোমার সাথে এরকম করবো না, কার সাথে করবো? টাকাটা তুমি পাঠাইছো, এই বাটায় আর কে আছে? চোরের মায়ের বড় গলা। কাকে পাঠাইছো টাকা বলো? টাকা চুরি করি নাই, বুঝছো? আর কোনো আননোন নম্বরে পাঠাই নাই, পরিচিত ব্যক্তিকেই পাঠাইছি। পরিচিত? কোন পরিচিত ব্যক্তিকে পাঠাইছো তুমি আমাকে না জানায়া? এত বড় একটা অ্যামাউন্ট তুমি আমাকে না জানায় পরিচিত ব্যক্তিকে পাঠাইছো। কে সেই পরিচিত ব্যক্তি শুনি? কে সে? কাকে পাঠাইছো? ছোট ভাই শাকিল। কি? আমার ছোট ভাই শাকিলকে তুমি টাকা পাঠাইছো? মানে ওকে তো আমি কয়দিন আগে ৪,০০০ টাকা দিছি। ওর মাসের যে টাকা লাগে সে টাকা তুমি দিয়ে দিছি। হ্যাঁ, কয়েকদিন আগে ৪,০০০ টাকা দিছাও, মাসের খরচ দিছাও, সেই জন্য ভয়ে তোমাকে না ফোন করে আমার কাছে ফোন করে টাকা চাইছে। এখন নাকি কেন এখন ওর বন্ধু বান্ধবরা নাকি বান্দরবন বেড়াইতে যাচ্ছে, সবাই মিলে ওদের সাথে বেড়াইতে যাবে, ভয়ে তোমাকে বলতে না পেরে আমাকে ফোন দিছে। ভয়ে আমাকে বলতে পারলো না কিসের জন্য? আর বান্দরবানের বেড়াইতে যাওয়া লাগবে কিসের জন্য এত টাকা খরচ করে? তো বেড়াইতে গেলে কি হয়েছে? তুমিও তো স্টুডেন্ট লাইফে কত জায়গায় ট্যুর দিছো, এখন ভুলে গেছো তাই না? আমাদের সময় এত গাদা গাদা টাকা খরচ করে কোথাও যাই নাই। শোনো, যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম খরচ হয়। সেই সময় জিনিসপত্রের দাম কম ছিল, কম খরচ হয়েছে, কিন্তু সেই সময় যে টাকা খরচ হয়েছে ওটাও সেই সময়ের তুলনায় অনেক বেশি, বুঝছো? আর যারা স্টুডেন্ট তাদেরকে মাঝে মাঝে বিনোদনও দিতে হয়, সবসময় খালি পড়াশোনা চাপাই দিলে হয় না। তো ওই এই কথা আমাকে বলতে পারতো না? তুমি এরকম ব্যবহার করার জন্যই তো তোমার কাছে ভয়ে বলতে পারে নাই, আমাকে ফোন দিছে। এই যে তুমি আমার সাথেই যেরকম করলা ওর সাথেও তো তুমি এরকম করো, ফোন দিলেই চিল্লা চিল্লি করে একদম ওর মাথা ইয়ে করে ফেলো। তো টাকাটা লাগবে সে আমাকে বুঝাই বললো না কেন? আচ্ছা, আমি দিছি, আমি তো ওর ভাবি। তো তুমি আমাকে বললা না কেন আগে? বলতাম, আস্তে ধীরে বলতাম, কারণ আমি তো জানি হঠাৎ করে বললে তুমি তো একদম অশান্তির শেষ রাখবে না। মানে ভাবি হয়ে একেবারে কি বলবো, দান ছত্র খুলে বসছো দেবরের জন্য না? দান ছত্র কি? সে তো আমার ছোট ভাইয়ের মতোই, তাই না? ঠিক আছে, দেও, পরে দেখো তোমার এই দেবররা কোনোদিন কোনো উপকারে আসে কিনা দেখো, তখন দেখা যাবে। শোনো, কেউ কারো উপকারে আসে না, আর উপকারের আশা করে কোনো কিছু দিলে জীবনে শুধু কষ্টই পাইতে হয়, বুঝছো? যাকে যখন যেটা দিবা সেটার কোনো আশা, সেটার কোনো পাওয়ার আশা না রেখেই দিতে হয়, বুঝছো? তবেই জীবনে ভালো থাকা যায়। কোনো কিছুর প্রত্যাশা করে কাউকে কিছু দিলাম করলাম, ওটাই কিন্তু ভালো থাকা যায় না, কারণ সেই প্রত্যাশা কখনোই মিটবে।